টন প্রতি $550 বেঁধে দেওয়া পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করেছে ভারত সরকার। এর ফলে প্রতিবেশী দেশটি থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যটি আমদানিতে ব্যয় কমছে। এর প্রভাবে কমতে পারে বাংলাদেশে পেঁয়াজের দাম। 13 সেপ্টেম্বর পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য প্রত্যাহার করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য প্রত্যাহার করে একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং শিগগিরই এই বিজ্ঞপ্তিটি কার্যকর করা হবে। এর আগে চলতি বছরের মে মাসে জাতীয় নির্বাচনের আগে ভোটের রাজনীতির অংশ হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু সে সময়ে সরকার পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য বেঁধে দেয়, যার পরিমাণ ছিল প্রতি টনে $550। ভারতীয় পেঁয়াজ রফতানিকারকেরা জানিয়েছেন, জুন মাসে ভারতের পেঁয়াজ রফতানি 50%-এরও বেশি কমে গেছে বলে অনুমান করা হয়েছে, কারণ প্রতি টন পেঁয়াজের ন্যূনতম $550 রফতানি মূল্য এবং 40% রফতানি শুল্ক মিলে ভারতীয় পেঁয়াজ বাজারের অন্যান্য দেশের পেঁয়াজের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছিল। রফতানি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত সরকারের হিসাব অনুসারে চলতি অর্থ বছরের 31 জুলাই পর্যন্ত দেশটি মোট 2.60 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছে। অথচ 2023-24 অর্থ বছরে ভারত 17.17 লাখ টন পেঁয়াজ রফতানি করেছিল।